হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, উনি ছিলেন আপনি যদি মানে আ মানে আখলাকের যদি কেন্দ্রবিন্দু বলেন যে আখলাক বলতে আমরা যা বুঝি আরকি, যত রকম ভালো গুণ থাকতে পারে সবকিছুই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল। এমন কোনো ভালো গুণ নেই যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল না। এবং মানে কোনো খারাপ গুণই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল না। সেজন্য আমরা যদি অন্তত এই থার্ড ক্যাটেগরি যে মানে হিসাব সহজ করা, হিসাব সহজ হওয়া, এই ক্যাটেগরির মধ্যে আমরা পড়তে চাই, তাহলে আমাদের আখলাকটাকে একটু সুন্দর বানাইতে হবে। আর কোনো নেকির কাজকেই ছোট মনে করা যাবে না। প্রত্যেকটা ছোট, ছোট নেকির কাজগুলো করতে হবে এবং এগুলোকে বড় ভাবতে হবে। হ্যাঁ? কারণ কখন আল্লাহ তাআলা, গুনাহ তো আমাদের থাকবেই। গুনাহ হয়ে গেলে আমরা ইস্তেগফার পড়ব এবং মানে ছোট, ছোট ভালো, ভালো কাজ করব। যেগুলো আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের। যে হাদিসে এসছে যে কোনো একজন বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছিল। তো হাঁটার সময় দেখলো যে রাস্তার মধ্যে একটা মানে কাঁটা জাতীয় একটা ডাল পড়ে আছে বা ধরেন গাছই পড়ে আছে, গাছের কিছু অংশ। তো সেই বান্দাটা মানে ওই কাঁটাযুক্ত গাছের যে ডাল বা গাছের অংশ সেটা রাস্তা থেকে সরিয়ে ফেললো। তো আল্লাহ তাআলার কাছে এই আমলটা অত্যন্ত ভালো লাগে এবং আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেন এবং বিচার দিবসে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা অন্তত এই ক্যাটেগরির মধ্যে থাকি এবং এজন্য আল্লাহ তাআলা আ আমাদেরকে দোয়াও শিখাই দিছেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ, আপনি আমাদের হিসাবকে সহজ করেন।